হ্যালো বন্ধু, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে মেসেঞ্জারের মোস্ট ইম্পর্টেন্ট 7টা টিপ শেয়ার করব। এগুলো যদি আপনি জানেন তাহলে আপনার কাছে মেসেঞ্জার চালানো আরও অনেকটা ইজি হয়ে যাবে, আর আপনি এখান থেকে অনেকগুলো সুবিধাও পাবেন। এই 7টা টিপসের মধ্যে আমি আপনাকে 2টা টিপসের কথা বলবো। এগুলো যদি আপনি মানেন তাহলে আপনার ফোনে এমবি বাঁচাইতে পারবেন আর আপনার ফোনে চার্জ বাঁচাইতে পারবেন। তো বন্ধু, ভিডিওটি তাহলে শুরু করা যাক। বরাবরের মতো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। টপিক নাম্বার 1, ফার্স্টে যে সেটিংটির কথা বলবো সেটা হচ্ছে পারে অ্যাক্টিভ স্ট্যাটাস। তো এটার জন্য আমরা আগে আমাদের মেসেঞ্জারে চলে যাব। তো অ্যাক্টিভ স্ট্যাটাসটা হচ্ছে পারে আপনি যখন ফেসবুক অথবা মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকবেন তখন দেখবেন আপনি প্রোফাইলের নিচে এখানে একটা সবুজ চিহ্ন দেখায়। এটার দ্বারা এটাই বোঝায় যে আপনি এখন ফেসবুক অথবা মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন। তো আপনি যদি চান যে আপনি ফেসবুকে অথবা মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকবেন বাট কেউ দেখবে না, বুঝবে না, তো সেটা করার জন্য আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রোফাইল, ওখানে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর আপনি যদি এটা অন থাকে তাহলে আপনি এখান থেকে অফ করে টার্ন অফে ক্লিক করে দেবেন। তো এটা করলে কী হবে, আপনি যখন ফেসবুক অথবা মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকবেন তখন কিন্তু কেউ আর বুঝতে পারবে না। তো আপনি যদি চান যে আপনি অ্যাক্টিভ থাকবেন, কেউ দেখবে না, বুঝবে না, তাহলে আপনি এখান থেকে এটা অফ করে রাখতে পারেন। টপিক নাম্বার 2, তো এটার জন্য আমরা আমাদের আবারও মেসেঞ্জারে চলে যাব। উপরের দিকে প্রোফাইলে ক্লিক করে দেব। তারপর নিচের দিকে আসলে দেখতে পাবেন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, এখানে ক্লিক করে দেব। ওখানে ক্লিক করার পর এখানে কাজ হচ্ছে পারে আপনার যদি মেসেঞ্জারে কোনো সমস্যা হয়, সেটা হতে পারে সেটিংসে হতে পারে, কোনো অপশনে হতে পারে। তো সেটার আপনি একটা স্ক্রিনশট দিয়ে আপনি ফটোটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি যে সমস্যা প্রবলেম সেটা আপনি এখানে লিখে দেবেন, দেওয়ার পর এখানে সেন্ড করে দিবেন। তাহলে যেটা হবে আপনার যে প্রবলেম সেটা মেসেঞ্জার নিচ থেকে সেটা হচ্ছে সলভ করে দিবে। টিপস নাম্বার 3, তো এটার জন্য আমরা আমাদের আবারও মেসেঞ্জারে চলে যাব। উপরের দিকে প্রোফাইলে ক্লিক করব। নিচের দিকে আসলে দেখতে পাবেন সুইটস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর আপনি এখানে ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে দেবেন। তাহলে ওই অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি চান যে না আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নাও অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে কিছুটা লোডিং নেবে, তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর যেরকমভাবে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এখানে ফার্স্ট নাম এখানে লাস্ট নাম দিয়ে দিবেন। দেখতে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনি কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওটা দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। টিপস নাম্বার 4, তো এটার জন্য আমরা আমাদের মেসেঞ্জারে চলে যাব। উপরের দিকে প্রোফাইলে ক্লিক করে দিব। তার উপরের দিকে দেখতে পাচ্ছেন ডার্ক মোড, এখানে ক্লিক করে দেব। তারপর এটা অফ আছে, আমরা এখান থেকে অন করে দিব। তারপর দেখতে পাচ্ছেন ডার্ক মোড কিন্তু অন হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ফুল ব্ল্যাক হয়ে গেছে। তো এটা করলে কি হবে, এটা করলে আমাদের চোখের অনেকটা ক্ষতি কম হবে, আবার আমাদের ফোনের চার্জও কিন্তু অনেকটা কম খাবে। তো এটা আপনি বন্ধ করার জন্য আবার ডার্ক মোডে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে অফ করে দেবেন, তাহলে এটা অফ হয়ে যাবে। টিপস নাম্বার 5, তো এটার জন্য আমরা আমাদের আবারও মেসেঞ্জারে চলে যাব। তো অনেক সময় দেখা যায় আমাদের কোনো ফ্রেন্ড যদি আমাদের একটা ফটো অথবা একটা ভিডিও মেসেঞ্জারে পাঠায়, সেটা যদি আমরা ডাউনলোড করতে না চাই তাও কিন্তু সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যায়। তো ডাউনলোড হতে যতটুকু এমবি খরচ হয় সেটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে। তো সেটা বন্ধ করার জন্য আপনি উপরের দিকে প্রোফাইলে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে আসলে দেখতে পাবেন ফটোস অ্যান্ড মিডিয়া, এখানে ক্লিক করে দিবেন। তারপর উপরে দিয়ে দেখতে পাচ্ছেন সেভ অন ক্যাপচার, এখানে এটা অফ আছে, আপনি এখান থেকে অন করে দেবেন। তো এটা অন করলে কী হবে, আপনার যে অটোমেটিকলি ডাউনলোড হয়ে গ্যালারি চলে আসছিল এটা কিন্তু আর আসবে না। তাহলে আপনি কিন্তু অনেক এমবি সেভ করতে পারবেন। টিপস নাম্বার 6, তো এটার জন্য আমরা আমাদের মেসেঞ্জারে চলে যাব। উপরের দিকে প্রোফাইলে ক্লিক করে দেব। তারপর কিছুটা নিচে আসলে দেখতে পাবেন স্টোরি, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে বলছে আপনি যে স্টোরিগুলো আছে এগুলো কারা দেখবে। আপনি যদি চান যে সব মানুষই দেখবে তাহলে এখান থেকে পাবলিক করে দেবেন। আর আপনি যদি চান যে না আপনি যে ফ্রেন্ডগুলো আছে শুধু তারাই দেখবে, তাহলে মাঝখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অনলি, এখানে ক্লিক করে দিয়ে আপনি এখানে সেভ করে দিবেন। তাহলে কী হবে, আপনি যে স্টোরিগুলো আছে এগুলো শুধু আপনার ফ্রেন্ডরাই দেখতে পাবে, অন্য কেউ আর দেখতে পাবে না। টিপস নাম্বার 7, তো এটার জন্য আমরা আমাদের মেসেঞ্জারে চলে যাব। তো অনেক সময় যখন আমাদের ফ্রেন্ড অথবা অন্য কারোর সাথে আমরা চ্যাট করি তো তখন অনেক সময় আমাদের অনেকটা ভুল হয়ে যায়। তো আমরা চাই যে সেই মেসেজটা আমরা ডিলিট করে দিতে অথবা রিমুভ করে দিতে। তো সেটা করার জন্য আপনি যে মেসেজটা ডিলিট করবেন সেটা উপর ট্যাপ করে ধরে রাখবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন রিমুভ, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে রিমুভ করার দুইটা অপশন দেখাচ্ছে আপনাকে। আপনি যদি ওপরটা রিমুভ করেন তাহলে কি হবে,
আপনি যে মেসেজটা মানে রিমুভ করতে চাইছেন সেটা আপনার কাছ থেকেও রিমুভ হয়ে যাবে, আবার যার কাছে পাঠাইছেন তার কাছ থেকেও রিমুভ হয়ে যাবে। আর যদি আপনি নিষেধটা করেন তাহলে আপনি শুধু আপনার কাছ থেকে রিমুভ হবে, বাট যার কাছে পাঠাইছেন তার কাছে কিন্তু থেকে যাবে। তো আপনি দেখবেন আপনার কোনটা প্রয়োজন। তো বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।